আজকে আমি নিরামিষ রান্না করব। প্রথমে আমি এই যে পাঁচফোড়ন, তারপর ছোটো সস, জিরা, একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর কাঁচামরিচ ভেজে বেটে নিয়েছি। আর এদিকে সবজিগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করব। করে এর ভিতরে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, ওটা এর ভিতরেই জিরে বাটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে, যেহেতু সবজি কাঁচাই খাওয়া মানে কাঁচা কাঁচা রাখতে হবে, খালি মুখে বেশি খাওয়া যাবে, এটা ভালো লাগে রুটির সাথে অথবা ভাতের সাথেও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়। যাই হোক, এই তো আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দিব, মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর এই কয়েকদিন তো মাছ মাংস খেতে খেতে খারাপও লাগে, ভালোও লাগে না, এত বাচ্চারা খেতেও চায় না। ভাবলাম আজকে নিরামিষ সব কিছু রান্না করব। এই তো আমার রান্না শেষ। এবার মুসুরের পাতলা ডাল হবে, এর সাথে ডালটা বাগার দিয়ে দিব। ডালটা হলে কিন্তু আরও ভালো লাগে। আর ডালটা সব সময় খেতে আমার বরাবরই ভালো লাগে। ডাল আমি খুব পছন্দ করি, যেহেতু পাতলা মুসুরের ডালটা বেশি পছন্দ করি। আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ভেন্ডি ভাজি করব। একটু কালো জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি। ভেন্ডিটা আস্তে আস্তে মোটা মোটা করে কেটেছি। এভাবে ভেন্ডি ভাজি খেতে এত ভালো লাগে, খেয়ে দেখেন আপনারা। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন জানি না, আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো ভেন্ডিটা আমি ভেজে নিব। ভেন্ডি ভাজি করতে তো সময় লাগে না, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে। ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। আর সব কিছু করলাম, যেহেতু নিরামিষ, তাই ভাবলাম মিষ্টি কুমড়ার চপ বানাই আর ডালের বড়া বানাই, কেমন হয় বলেন তো? সঙ্গে খাবারটা আরও জমে যাবে। এই তো মিষ্টি কুমড়ার চপ বানালাম। যেহেতু বেগুনের দাম 80 টাকা কেজি, ভাবলাম যে তাহলে মিষ্টি কুমড়া ঘরে আছে, এভাবেই বানিয়ে ফেলি। এই তো মিষ্টি কুমড়ার চপটা এটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে নামিয়ে নিব। এবার ডালের বড়াটা, খেসারি ডালের বড়া আমি ব্লেন্ড করে পেঁয়াজ কুচি করে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম, এখন দিয়ে দিব। এই তো বড়াটা আস্তে আস্তে হোক। নিরামিষ রান্না কার কাছে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে, মাঝে মাঝে এইভাবে নিরামিষ খেতে ভালো লাগে। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, এভাবে ডাল নিরামিষ রান্না করলে সবাই খায়। আর সঙ্গে একটু লেবু হলে তো কথাই নেই। এই তো উল্টে দিতেছি, ডালের বড়াগুলো দিয়ে আমি নামিয়ে নিব। এই তো আমার রান্না কমপ্লিট। এই যে সব রান্না টেবিলে সাজিয়ে রেখেছি, এখন খাবার খেতে বসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। শুভ দুপুরে শুভেচ্ছা রইল।